আমার মনে হয় যে এগুলো নিয়ে না এত কথা হয়েছে, মানুষজন এগুলো শুনতে শুনতে বিরক্ত। আমি এগুলো নিয়ে কমেন্ট করতে করতে আসলে অনেক বেশি তিক্ত বিরক্ত। সো আই ডোন্ট ওয়ান্ট টু কমেন্ট অন দিস এনিমোর। অ্যান্ড একটা ব্যাপার হচ্ছে আমি আসলে ব্যক্তিগতভাবে তো যদিও আমার বিশ্ব শিরোপার যে জায়গাটা একটা মডেল হিসেবেই, কিন্তু আই এম মোর ট্রাইং টু ফোকাস অন অ্যাক্টিং রাইট নাও। যেহেতু এখন কমপ্লিটলি আমি ঢাকাতে আসলে দেশের বাইরে অনেক কাজ করেছি, এখন ঢাকাতেই একদম স্থিত হয়ে আছি। সো দ্যাটস দ্য মেইন গোল রাইট নাও। আই এম লুকিং ফরওয়ার্ড টু অ্যাক্টিং মোর, ডুইং মোর প্রজেক্টস, গুড প্রজেক্টস। সো এটাই। আর এই দুবাই থাইল্যান্ডগুলো নিয়ে না অনেক কথা হয়েছে। সো আই ফিল লাইক যে আই ডোন্ট হ্যাভ টু কমেন্ট অন দ্যাট। জার্নিটা অনেক কঠিন হয়েছে অবশ্যই, সেটা কি বলবো? জার্নিটা আসলে খুবই ইন্টারেস্টিং ছিল। কঠিন তো সব কিছুই আসলে, এখন কঠিন হিসেবে নিলে কঠিন, ভালো হিসেবে নিলে ভালো। আমার কাছে এটা পুরোটা একটা এনজয়মেন্টের ব্যাপার। মানে মেইন কথাটা হচ্ছে আমি যেটা করি বা করছি এখন, আই লাভ ইট। আই লাভ ডুইং অ্যাক্টিং, আই লাভ ডুইং সোশ্যাল ওয়ার্ক, আই লাভ অল দিস থিংস। সো ওই জায়গা থেকে হচ্ছে গিয়ে দিস হ্যাজ নট বিন কঠিন। কিন্তু একটা জায়গা যেটা হয়েছে যে আসলে ইন্ডাস্ট্রিটা এত ছোট, তারপরও অপরচুনিটি বা স্কোপ জায়গাটা এখনও পর্যন্ত অতটা ব্রডার না নতুনদের ক্ষেত্রে আমার কাছে মনে হয়েছে। এখন আপনি একটা জায়গা থেকে যখন আসবেন তখন আপনিও চাইবেন যে আসলে আপনার জন্য অপরচুনিটিটা যাতে অনেক বেশি আসলে ওপেন হয়, রাইট? তো আমার মনে হয় ওই জায়গাটাতে আমাদের আরেকটু কাজ করা দরকার। বাট রাদার দেন দ্যাট নাথিং ইজ হার্ড, আপনি যতক্ষণ না কঠিন মনে করবেন। কিন্তু করা হলো সামনে অনেক। হ্যাঁ, সেটাই বললাম যে আমার দুটো অলরেডি একটা প্রজেক্ট আমি করেছি যেটা হয়তো বা নেক্সট ইয়ার রিলিজ হবে। একটা ফিল্ম করা হয়েছে উইচ ইজ অলসো গোয়িং টু গেট রিলিজ এবছর, আর হচ্ছে না, নেক্সট ইয়ার হচ্ছে। অ্যাজ উই অল নো দেয়ার ইজ বিন আ হিউজ শিফট তো বাংলাদেশে। একটা আমরা তো দেখেছি গণঅভ্যুত্থান হয়েছে সব কিছু মিলে। তো ডেফিনেটলি অ্যাক্টিংটাই আমার প্যাশনের জায়গা, ওটা নিয়ে আছি, ওটা নিয়ে টুকটাক অল্প অল্প পায়ে আগাচ্ছি এবং আপনারা তো আছেন। সাকিব খানকে নিয়ে অনেকে প্রশ্ন করা হয় অনেক দিকে, আপনাকেও আমি সেই প্রশ্নটা করতে চাই। যেহেতু আপনি একটা সেরা মডেল, সেক্ষেত্রে সামনে যদি আসে তাহলে সাকিব খানের সাথে ফ্রি করতে ওকে, আমি একটা জিনিস বলি ভাইয়া, আমি না সেরা মডেল বা কোনো কিছু না। বাংলাদেশে দেয়ার আর লট অফ টপ মডেলস, রেসপেক্টেড অনেকেই আছে। সেকেন্ড বিষয় হচ্ছে গিয়ে যে অফকোর্স সাকিব ভাইয়ের ব্যাপারটা হচ্ছে ইজ আ মেগা স্টার ইন বাংলাদেশ, রাইট? সো ডেফিনেটলি আমি ওনার সাথে ওই কাজের জায়গাটা আসলে আমি ডেফিনেটলি করবো, অফকোর্স, ওয়াই নট। কেমন লাগে সে যদি সুপারস্টার তার অভিনয়গুলো? আমার কাছে মনে হয় যে কোনো অভিনেতার অভিনয়ের জায়গাটা ফুটে আসে হচ্ছে গিয়ে ডিরেক্টর এবং টিমের উপর ডিপেন্ড করে। সো ডেফিনেটলি ভাইয়া যে যেটা আমাদের রায়হান রাফির সাথে যে কাজটা করেছে, ইটস বিন অ্যামেজিং, ইটস বিন আ ভেরি গুড ওয়ার্ক। এবং উনি রিসেন্টলি বেশ কিছু ভালো কাজ করেছেন। And he's a mega star actually in Bangladesh, and I really hope that we get a lot more stars like him in Bangladesh, of course, and I'd love to work with him for sure. যেহেতু আপনি হেলেও অনেক আগ্রহতা আছে, কি মনে হয় বাংলাদেশের ইন্ডাস্ট্রি আগামী ভবিষ্যৎ কেমন আছে? বাংলাদেশের ইন্ডাস্ট্রি আগামী ভবিষ্যৎ এই মুহূর্তে বলাটা অনেক বেশি ডিফিকাল্ট, কারণ প্রেডিকশন কিছু আসলে হয় না। আমরা তো প্রেডিক্ট করি যে ফর্মার গভর্নমেন্ট ফল করবে, তাই না? বাট ইট ডিড। সো প্রেডিকশন করে আসলে হ্যাঁ, অফকোর্স এখন যে পরিমাণ ওটিটি নিয়ে একটা ওয়ার্ড নাইট হচ্ছে, কন্টেন্ট ক্রিয়েশন নিয়ে ওয়ার্ড নাইট হচ্ছে, ইটস আ বিগ থিং। সো পিপল আর অ্যাকচুয়ালি লুকিং ফরওয়ার্ড টু ওটিটি কন্টেন্টস। অ্যান্ড আমাদের ওটিটি ইন্ডাস্ট্রিটা যত বেশি গ্রো করবে, আমরা গ্লোবালি তত বেশি রিচ করতে পারবো। এবং আমার যেহেতু পড়াশোনা হচ্ছে আন্তর্জাতিক সম্পর্ক নিয়ে, একটা কথা আমি বলতে চাই, আমাদের থিওরিটিক্যাল পড়াশোনার মধ্যেও আছে সফট পাওয়ার বলে একটা কথা আছে। যেমন ইন্ডিয়ার আছে বলিউড মিউজিক, ইটস এ সফট পাওয়ার। আমাদের এখানে না, উই হ্যাভ সো মেনি ট্যালেন্টেড পিপল, রাইট? সিঙ্গার্স, ডান্সার্স, অ্যাক্টার্স, ডিরেক্টর্স, প্রডিউসার্স। If we can utilize them, Bangladesh could be a huge soft power place. So I'm really hoping that this happens. বাংলাদেশের মডেলদের আসলে মডেলিং না একটা ভাস্ট জায়গা, হ্যাঁ, যে এখানে মধ্যে মডেলিং বলতে আসলে অনেক ধরনের ভার্সন আছে। প্রিন্ট মডেল, র্যাম্প মডেল, এই মডেল সেই মডেল, অনেক ধরনের মডেলিং আছে। আমাদের এখানে আমরা যে র্যাম্পে হাঁটে তাকে দিয়ে আমরা ছবিও তুলাই। তো ইটস আমার মনে হয় মিলিত একটা জায়গা আসলে। আমাদের এখানে সুপার মডেল বলতে আলাদা কোনো কিছু ওভাবে করে বোঝায় না। সো ওই সব জায়গাগুলোতে একটা সেটাকে কী বলে, একদম থিওরিটিক্যাল একটা জায়গা আছে যেটা আমাদের এখানে প্র্যাকটিস হয় না। এবং অফকোর্স একজন মডেলের ব্যাপারটা কি, আমি যেটা পড়ছি ওটার একটা ভ্যালু অ্যাড করবে। ইফ আই এম ওয়ারিং, যেমন রাইট নাও আই এম ওয়ারিং সাফিয়া সাথী, লাভ টু হার। সো আমি যে এই ড্রেসটা পরেছি, আই নিড টু বি এবল টু ক্যারি ইট। ক্যারি করার জায়গাটা না একজন মডেলের। সো ওই জিনিসটা যতক্ষণ পর্যন্ত আপনি কনফিডেন্টলি করতে পারবেন না, ইউ ক্যান নট ক্লেম ইউর সেলফ এজ এ মডেল।
কনফিডেন্সের একটা বিগ অভাব আছে বলে আমার কাছে মনে হয়। থ্যাংক ইউ সো মাচ।